ওরে আসসালামু আলাইকুম। আরে কেমন আছেন? চিনি ভালো স্যার। বাড়ি কই তোমার? আরে চিনি। হ্যালো, কি অবস্থা ভাই? বেদার সবটি ভালো আছো? আমি হলাম তোমাদের প্রাণপ্রিয় মির্জা মঈন ভাই। ওকে, কেউ আবার হুদা ভাই বলেছিলাম। তো রেডি হয়ে মেন কথা যেটা ওইটা হইতেছে, আজকে চৌমুনি এবং চন্দ্রগঞ্জ দুই জায়গায় দেখবো এক কথায় কোন জায়গায় মহিলা কত পরিমাণে বেশি আছে বাজারে। এখনো পর্যন্ত কি পুরুষ বেশি নাকি মহিলা বেশি ওটা চেক করব। এই কারণে সাধারণ একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো ঘুরে ঘুরে একটু দেখে আসি, আর আমার কিছু টুকটাক কেনাকাটা গুলো করবো। লেটস স্টার্ট গো। আলহামদুলিল্লাহ, আমি রওনা দিয়ে দিলাম রেডি হয়ে সুন্দর মতো। আমার চুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবে। আর আমার হাতে যে মোবাইলটা, এটাও ঠিক করব। কিন্তু যাওয়ার সময় খেয়াল করতেছি আমাদের মসজিদের আশপাশে কোনো একটা মানুষও নেই, প্রচুর পরিমাণে ঠান্ডা আমাদের বাড়িটা, সবাই ঘুম যাইতেছে। তো আমি 9টার দিকে প্রায় রওনা দিয়ে দিলাম, কারণ লেট হয়ে যেতে পারে। তো এখন যাইতেছি চেঞ্জিত করে চন্দ্রগঞ্জের মূলত প্রথম যাব। আর তোমরা দেখো মহিলাদের কি অবস্থা। কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। अरे साला साल के फ्रॉड चल रहा है। তো আমি তোমাদেরকে চৌমুনি এবং চন্দ্রগঞ্জে দেখাবো বলছে, তো একটা একটা করে তো মূলত দেখাইতেছি। এই মুহূর্তে আছে চন্দ্রগঞ্জে নিউ মার্কেটের দোতলায়। দেখো বেচা কিনা কাকে বলে আর কি পরিমাণ জাম, মানে মহিলাদের কারণে যাতায়াতে করা যায় না সীমার বাহিরে। তোর কি পরিমাণ ঝামেলা, তোর কি পরিমাণ ঝামেলা ওইটা বলার একদমই ভাষা নেই। মানে যে পরিমাণ জাম, বুঝলেন? আমাদের চন্দ্রগঞ্জের এই অবস্থা, বাট এখন চৌমুনি যাই দেখবো আর পরিস্থিতি কেমন। মোবাইলের ব্যাটারি আছে না, এটা আমি মোটামুটি 2-3 দোকানে সান শেষ ব্যাটারি। বাট ব্যাটারি যেটা ওইটা একদমই পাইতেছি না। আমি চৌমুনির দিকে রওনা দিয়ে চলে আসলাম। আসার পথে মানে দেখতেছি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাইকে একটা, আর সীমার বাইরে উনি চাপা মারতেছে, ওনার বেলা অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। তো এখানে অনেক মানুষ ছিল আমার কাছের, তো ওনাদের সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম। আর আমি অলরেডি আলহামদুলিল্লাহ চৌমুনি মসজিদ কমপ্লেক্সের দিকে এখন ঢুকতেছি, কারণ দেখবো জাম জোরটা কেমন। আর ওনারা এত পরিমাণ আকর্ষণ করে সুন্দর করে রাখতেছি যেন মানুষ এসে কিনা কাটা করে। বাইক 3টার দাম কতই হবে, কিন্তু সবাই বাইক এটার লোভ করে কেন অনেক দামি দামি হাজুসিস কিনে 5 থেকে 10, 20, 50 হাজার, 1 লাখ, 2 লাখ টাকা হাজুসিস কিনে। এখন আমি আলহামদুলিল্লাহ অলরেডি সোজা দোতলার দিকে উঠে যাইতেছি। আমি মূলত যাবো মোবাইল শোরুমে, জিজ্ঞাসা করবো নতুন মডেল কোনো ফোন আসছে কিনা, এবং জিজ্ঞাসা করবো আমার এই মোবাইল যেটা দেখাইছে ওইটার ব্যাটারি আছে কিনা। তো আমি অলরেডি প্রায় 3 তলায় উঠে গেলাম। উঠে দেখতেছি এখানে কোথা কাপড়ে মানে কাকে বলে বেচা কিনা, মানে সীমার বাইরে সবচাইতে বেশি মহিলাদের বেচা কিনা, এটা দেখে আমি অবাক হয়ে গেলাম, যেটা বলার একদমই ভাষা নেই। তো আমি এখানে এসে মহিন টেলিকমে চলে আসলাম। মহিন টেলিকমে এসে ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, ভাই কেমন আছেন? তো উনি বললো ভালো আছি। তো আমি আমার মোবাইলটা দেখালাম, মোবাইলের বিষয়ে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করলাম। উনি বলছে ব্যাটারি একদমই নেই। তো এটা কোনো কথা, কিন্তু উনার কাছ থেকে আমি মোবাইলটা নিয়েছিলাম, কিন্তু উনি এখন সার্ভিস তেমন একটা ভালো দেয়। তো মহিন টেলিকমে না যাওয়াটাই বেটার হবে তোমাদের জন্য। আর আরেকটা ইনফরমেশন হয়েছে যে আমি স্ট্যান্ড চাইছি, ভালো দামের কিছু স্ট্যান্ড দেখছি নতুন করে আসছে, তোমরা চাইলে ওগুলো কিনতে পারো। আর দাম কেমন পড়বে ওইটা আমি বলে দেবো পরবর্তীতে। আমি মসজিদ কমপ্লেক্স থেকে বাইর হয়ে সোজা চলে আসলাম রেল স্টেশন। এসে এখানে দিয়ে তরমুজ বিভিন্ন কিছু দেখলাম, দেখার পরে পছন্দ হয়েছে, কিন্তু নিতে প্রচুর কষ্ট হয়ে যাবে। আর এখানে ওনাদের সাথে কথা বললাম, আর ভাইয়া আমাকে আলহামদুলিল্লাহ কিছু কোথা কাপড় দিল। আমি দেখলাম ফুটপাতের কোথা কাপড় কেমন হয়, তো ফটোগুলো দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখবে কেমন হয়েছে। আর দেখলাম এখানে পুলিশ একজনকে ধরছে, ধরে দিছে ধলাই। আর এখানে দেখো চৌমুনিতে মানে এখনো পর্যন্ত ফুটপাতের দোকানদারদের জ্বালাই যাতায়াতে করা যায় না সীমার বাইরে। আর যারা বলো নোয়াখালী ধনী জ্বালা, এটা পুরাই বাজে, এটা পুরাই মিথ্যা কথা। তো আলহামদুলিল্লাহ অলরেডি এখন আমি রওনা দিয়ে বাড়ির দিকে যাইতেছি। তো সবাই দোয়া করবেন, আর ফুল ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন। এতটুকু অন্তত আমার রিকোয়েস্ট রয়েছে। আর লাস্ট যেটা ওইটা হইতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন।